পানিহাটির পুরপ্রধান মলয় রায়ের ইস্তফা, দিনভর টানাপোড়েন আর তারপর অবশেষে ইস্তফা। ফিরহাদ হাকিমের বাড়ি গিয়ে পদত্যাগ পত্র। অমরাবতী বিতর্কের পরই পদত্যাগের নির্দেশ। মলয় রায়কে ফোন করে দলের নির্দেশ ফিরহাদের। রাতে ফিরহাদের বাড়িতে গিয়ে ইস্তফা পত্র মলয়ের। জানবো আরো বিস্তারিত, বিশ্বজিৎ প্রতিনিধি রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, দেখো, প্রশাসনিকভাবে যে পদত্যাগ সেটা তো এসডিও মহকুমা শাসকের কাছে দেবেন, কিন্তু তার আগে দলীয়ভাবে দলীয় নেতৃত্বের কাছে তার পদত্যাগের ইচ্ছা, যেটা দল থেকেই বলা হয়েছিল। ফিরহাদ হাকিম তিনি নিজেই জানিয়েছিলেন পুরপ্রধানকে যে তার যে কাজ তাতে সন্তুষ্ট নয় দল চাইছে যে তিনি পদত্যাগ করুন, এবং সেই নির্দেশ মেনে আজ ফিরহাদ হাকিমের সঙ্গে দেখা করেন এবং দেখা করে তিনি তার পদত্যাগের যে ইচ্ছাপত্র সেটা ফিরহাদ হাকিমের কাছে দিয়ে যান। পাশাপাশি তিনি জানান যে এসডিও কাছে বা মহকুমা শাসকের কাছে তিনি তার পদত্যাগপত্র পাঠিয়ে দেবেন এবং দল তাকে দায়িত্ব দেবেন, সেই দায়িত্বই তিনি পালন করবেন। অর্থাৎ কোনো ক্ষোভ বা বিক্ষোভ তার মধ্যে এই মুহূর্তে দলীয় যে নির্দেশ সেই নির্দেশ নিয়ে নেই। পাশাপাশি ফিরহাদ হাকিমও এই দিন তাকে সঙ্গে করেই বাড়ি থেকে বেরোন। প্রায় 8 ঘন্টার আলোচনা হয় দুজনের মধ্যে, এবং তারপর ফিরহাদ হাকিমও বলেন তিনি অত্যন্ত ভালো মানুষ, তবে দল এই মুহূর্তে তাকে যখন প্রশাসনিক প্রধান করেছিলেন, কিন্তু তারপর দল এই মুহূর্তে চাইছে না। কাজেই যে পানিহাটি পুরসভার কাজ যাতে স্মুথ ভাবে হয়, সেই স্মুথ পরিষেবা সাধারণ মানুষকে দেওয়ার জন্য আর যোগ্য নেতৃত্বকে। মন্ত্রী আজকেও আমাকে ফোন করেছিলেন, আমি বলেছিলাম সন্ধ্যার পর আমি যাব, কারণ হায়েস্ট নেত্রী যখন বলে দিয়েছেন স্বাভাবিকভাবেই তার নির্দেশ আমাকে মানতেই হবে যখন দলটা করি। আপনি কি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন? অবশ্যই। কোথায় পাঠাবেন? দিলাম, আমি মন্ত্রীকে দিয়েছি, এসডিওকে কালকে দিয়ে দেবো। আমাদের পার্টির থেকে আমাদের নেত্রী ওনাকে দায়িত্ব দিয়েছিলেন পানিহাটি। নিশ্চয়ই নেত্রীর মাথায় কিছু আছে যে ওনাকে অন্য কোনো দায়িত্ব দেবেন বা পার্টির কোনো কাজে লাগাবেন। পদত্যাগপত্র তো আমি নেওয়ার কেউ না, এসডিও নেবেন। উনি একটা ইচ্ছা প্রকাশ করে দিয়েছেন। আমাদের কোনো করাপশনের ব্যাপার নয়, উনি লোক হিসেবে ভালো লোক। দল ভাবছে যে পানিহাটি পৌরসভা অন্যভাবে চালাবেন, তাই ওনাকে রেজিগনেশন দিতে বলা হয়েছে। ওনার এগেনস্টে কোনো অ্যালিগেশন নিয়ে উনি যাচ্ছেন না।